যারা দাঁড়িয়ে আছেন বসতে হবে, নাইলে চলে যেতে হবে। কোনটা করবেন নিজে নিজে দুজনের লোকে বুঝা করেন, যে মনে করেন যে যাইবেন গা, তো আমাদের কোনো আপত্তি নাই, আমরা যেই লোক হইছে আরো ফুরে বেশি লোক দিয়ে আমরা দরকার কি হবে। আমরা যারা এই পাশে আছেন বসে, একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে স্যার, কথা বলেন। সবাই ওই দিক দিয়ে বসেন, ওইদিকে খের কুটো দেওয়া আছে, ওই যে সিফা রাস্তাটার ভিতরেও খের দেওয়া আছে, বসতে হবে। দাঁড়াই থাকার কোনো সুযোগ, একজন লোক দাঁড়াই থাকতে পারবেন না। মনে করেন কোনের বেলা কইসি খেরুই থাকলে থাকবেন হেত্তা বাদ দিয়ে, এ আশা করে লাভ নাই। একজন লোক দাঁড়াই থাকলে আমি ওয়াজ করবো না, সবাই বসতে হবে। সরেন আপনি, সরেন আপনি, এই বেড়ার সিফাতে ঘুরতে নেন দেখা। হ্যাঁ দেখবেন গেলে কয়েক ভালো খেরুই কামানের সাথে গণনা করেন। এদিক দিয়ে অনেক জায়গা আছে, এক ছাড়ানো সরা, বিরক্ত করবা না, যেটা বলি এটা কথা শুনবা। ওই যে ওই পাশে অনেক জায়গা আছে, ওইদিকে যান, বসেন। এই যে দুইজন বস, এমনি তুমি উফিটা বইতে পারবো, তুমি পারলে তো ভালো খাও। ওই দিক দিয়ে জায়গা আছে, ওই যে ইটের কাছে দিয়া। তারপরে এই চিফার মধ্যে জায়গা আছে, সাড়ে কইছে হ্যাঁ জায়গা আছে, আছে না স্যার? সবাই বসে। এই তোমাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আগান 1 ইঞ্চি জায়গাও রাখবেন না, প্রচন্ড ঠান্ডা, গনই বলে আরো সব বলা আগন। আগন ও মাফলার কান্টুফি যেমনি ফেসাইছেন, বেড়া না বেরিয়ে এটা তো চিরনে যান। আজকাল এত সে ফেসাল ফেসায়নি, করছে কি তা ফেসাই দুমটুম বন্ধ হইয়া মরণের কথা। এত ফেসাইছেন কি? আয়েন মুরব্বীরা সামনে আয়েন, ওই যে মুরব্বীর সামনে জায়গা আছে, আসেন মুরব্বীর সামনে আসেন। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। জায়গাটা ছোট হয়ে গেছে। আমি আলমগঞ্জ মামুরি জিজ্ঞেসাম জায়গাটা কত রকম, বিরাট বড়। বিরাট বড় যে এত বড় আমি ধরে বুঝছি না। আর যাইয়েন দাওয়াত দিতে, এটা বিলে বিরাট বড়। হ্যাঁ বসতে হবে ভাইয়েরা, একটু বসে। আমি কাউকে দাঁড় করাই ওয়াজ করতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস, এটা আমার সমস্যা হয়। আমারও দাঁড়ায় দেখিতাম মন্ডল করে। বসেন সবাই, বসেন বসেন। আপনাদের নিচে ইয়া নাই, ফ্যান নাই তো দাঁড়ায় দিচ্ছেন কেন? জায়গা না থাকলে না থাক, বসেন। জি আমাকে শুধু দরকার আছে, পুরো পৃথিবীর মানুষের দেখে আপনি একজনের লিখে রাগিয়েন না, বলছেন খায় খায় দেখেন আর কেমনি ঘুরে গেড়ে দিক। হা আমার কথা কয়, তোমার কথাটা আমি কইলাম। মার্শাল্লাহ সুন্দর হয়েছে, না স্যার সুন্দর হয়েছে মার্শাল্লাহ। তোমরা বইতা না, কথা হলো না, না কতক্ষণ পরে তো কানে মাসি লাটতা না দেখবা। তোমরা কইছি বইয়ালাও বইয়ালাও, শেষ। আর উফরে দিয়ে কোনো কথা নেই, সিফা দিয়ে বইয়ালাও। মার্শাল্লাহ। এই এখানে কি এই দুইজনের এখানে কি? ওইদিকে গিয়ে বসো, ওইখানে জায়গা আছে, যাও যাও ওইদিকে যাও। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। তুমি কি জ্যাকেটের লোকে কানটুপি বাড়ি এসে নিয়ে নিয়েছ? পায়জামাটা বাড়ি এসে নিয়ে নিয়ে নাকি? দেখলাম কত তান যে করে ফলা ভাই। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে
যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কাজ ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখি বেশি ঠিক অবন করছে। আমার পরিচিত একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হওয়ার পরে ওনার ফুট ছেলে আমার ফোন দিছে, আমার দাদাটা উনি আবার আমার এই ফোলাডায় দাদা ডাকে। তো ফোন দিয়া বলছে, দাদা আব্বার তো স্বাস্থ্য বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? কয় হক আইয়া যায় অবস্থা হয়ে গেছে। আমি কই তো কয় মাসখানেক ধরে হাসপাতালও। তো আমি কই তো কি সমস্যা কি? কয় চিকিৎসা চলতে আছে, যেটা যেটা খাইতো মনে ধরছে খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেসলাম আব্বা আপনার কিছু মনে করিনি? কয় না সে হুজুর বেচাইতাম মনে হয়। তো হুজুরের লেগে ফোন দিছি, দাদা ভাই আপনি কিন্তু কষ্ট করে আইতেন পারবেন নি। এরকম একটা মুমূর্ষু রুগী এরকম কথা বলে তো যত ঝামেলা থাকলে আগেও তার ভাড়া যায় না। তা আমি হাসপাতালে গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে বইতাম। তো বইছি পরে বড় ফুট বাতিজা বাইটাই যারা আছে, তা আমি গেলাম সবাই সূরা ফাতিহা পড়। সবাই সূরা ফাতিহা পড়ছে, দোয়া টোয়া করছি। আইতের সময় এবার গালের মধ্যে হাত বুলাইয়া দেখি যে খোসা খোসা দাড়ি। ওই যে আগে তো কামাই রাখতো, ওই যে মাসখানেক হাসপাতাল আর কামানের সে হইছে না, তো এটি একটু খোসা খোসা হইছে। তা আমি গালা হাত দিয়া করলাম দাড়ি কি রাখিয়ে দিছে? তারপরে কয় জি হুজুর চিন্তা করছি কুম্বালা মরে যে গিয়ে দাড়িটি লইয়ে মরি। দেখো মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা কি? আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহ কি কুদরত, এবার শরীরটা মাশাআল্লাহ ভালো হয়েছে। মাসখানেক পরে এবার লোকে রাস্তার দেহা দেহে কামাইয়া হওয়া। আমি বললাম কি তো আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিছে, কামাই নিছেন দি? এবার আমার দিকে আইস দিয়া কয় শরীরটা আগের থেকে ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো হয়ে গেছে কার দাড়ি রাখবো, কিন্তু আবার স্বাস্থ্য খারাপ হলে দাড়ি রাখবো আর কি। বাটফার যে কত জাতের আছে বাংলাদেশও, নাউজুবিল্লাহ কইতেন না? এই বাটফারি আল্লাহর লগে হইছে নি? ও কথা কোনো হইছে নি? দুনিয়াত মানুষের লগে বাটফারি করতে করতে এখন আল্লাহর লগে বেড়াইয়া বাটফারি শুরু করছে। নাউজুবিল্লাহ কইতেন না? তুই দাড়ি রাখছত না রাখলে নাই, প্রথমে শুধু কামাই হয়ে গেল। তো তুই রাখা সেটার পরে শরীরটা ভালো দেখে তুই কামাইলেই দিয়ে আবার খারাপ হইলে রাখবি, এই বাটফারি কি? নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, সুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন না ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না?
আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দিঘির পাড়ের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে, সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? জিনদেরকে আল্লাহ বানাইছে, এটি মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন্ডায় ধরে তাই শুরু করছে। তা আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। রাষ্ট্রীয় অবকাঠামোর জন্য সকল জায়গায় একটা আপনার নিয়ম শৃঙ্খলা আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তো আল্লাহরও আবার একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর যে সংসদ, এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। এখন তো সব বুদ্ধিমান, এখন আর বোকা না, সব মাশাআল্লাহ সালাক হয়েছে আমরা তারা। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের একটা সংসদ, ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট, বাংলাদেশের সংসদ, একটু কমাও মাইকটা, আর আল্লাহর যে সংসদ, এবার আপনারা বলেন বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? বুঝছে অন্য কয়েন ঠেলার লোকে কই হুদুর দিলাম নাই, কম না বেশি? তুমি কিন্তু ফাঁক করো, মুখটা আওয়াজ তো বাড়ায় না, এটা ভিতরে গুলমুল্লা খাইয়া পরে গালমাল ফাইটটা পরে এই বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? আল্লাহর সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, এমপি হলো ফেরেশতারা। আর বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে যারা সংসদ সদস্য সব খারাপ মানুষ না, আবার সব ভালো মানুষও। এখন বাংলাদেশের সংসদের ভিতরে এই সুদখুর আসেনি, কথা আসেনিও, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায় আছে। কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কনা তো, আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সব যখন আইছে তো ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ আপনি জান্নাতে ডাক দিয়ে আনছেন, বিষয়টা কি? আচ্ছা কি কোনো জরুরি আলোচনা? কহ সাংঘাতিক জরুরি আলোচনা আছে। কি এজেন্ডা? কি মিটিং এর এজেন্ডা, আলোচনা, আলোচ্য বিষয়, কার্যতালিকা আজকে কি আছে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে ফেরেশতাদের জবাবে যেই কথাটা কইছে, এটা আমরা দিঘির ফানের মানুষ যেমন বুঝা লেতাম পারি, এর লেগে ১,৫০০ বছর আগে নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগের আলোচনা ১,৫০০ বছর আগে কোরআনের ভিতরে নাজিল করে। যেন সুবহানাল্লাহ কখন লাগে আপনারা বুঝাচ্ছে না, কখনো কখন লাগে লইয়া পড়বেন। আমার লেগে বইয়া থাকানোর দরকার নেই, খানার সময় তো হাতন লাগে না।
সুবহানাল্লাহ বললে আমি যেন কোয়ার না লাগে, যেন সুবহানাল্লাহ জাগাইব আপনারা বুঝবো তো কইয়া লাগবেন। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা দিঘির পাড়ের মানুষের হোনানের লিগা আল্লাহ কোরআন শরীফ তুল্লা দিছে ১,৫০০ বছর আগে। আলোচনাতে কি হয়েছিল আলমগীর বাবু, এটা আপনার শেষ কথা। তো সেদিন আলোচনাটা কি হয়েছিল এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এখানে ওলামায়ে কেরাম অনেক আছেন, আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয়ের আগে জিন বানাইছিলেন, মারামারি করছে, কাড়াকাড়ি করছে, ফিটাফিটি করছে, ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবে এইটাই তো করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নি তোফালে রুচি মজাই লাইব, রেন্ডি করে গাছ লাগাই আরেকবার রুডান বেড়াই আন্দার করে লাইব, বোর্ডের বাক্স লইয়া উঠা দিব দো। রে ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ তাদের কথা শুনলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। গভীর মনোযোগ, বসেন, মাথা আলগি দিয়ে না, আরাম করে বসেন। উডনের নিয়ত থাকলে নিয়ত ভেঙে না। মারহাবা কর, যেরকম মারহাবা। তো এখন মানুষ বানানো হয়ে গেছে। আগে আছি জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। জাত হইছে কয়টা? কথা কেন কয় জাত? ৩ জাত। এখন একটা ক্লাসও স্যার এখনো আছে, একটা ক্লাসও যদি ৩ জন ছাত্র থাকে, রুল নম্বর ১ হয় কয়জনে? কথা কয় না দি? স্যারও তো জানে, স্যারে হেডমাস্টার স্যার, স্যারে জানে কোন ফলটা ভালো, টোহা দিলে বাজে কোনটা, রুল নাম্বার ১ হইব কোনটা, এটা জানে। জানলেও স্যারে তারে ১ দেয় না, এটার জন্য পরীক্ষা লয়। ঠিক নেই? কারণ যদি স্যারে আন্দাজ করে ১ দিয়া লায়, তো যেটান্ডি ২, ৩ হইব, এটান্ডির মা বাপে নাই স্যারের গালাগালি করবো। অবশ্যই তার মায়ের দেশি মুরগির ডিম খাওয়াইছে। আর নইলে আপনি তার একদিন কোন বুঝে আমার প্রতি কি হস মাফলো তো 2 কেজি বেশি হইবতে। আল্লাহ গিয়া স্যারে কি করে? পরীক্ষা লয়। পরীক্ষা দিয়া যেতে ফার্স্ট হইব, তো স্যারের আর কোনো ইয়া নাই, জিম্মাদারি নাই, কোনো ফেরেশানি নাই। তা আল্লাহ আমরা চেয়ে বুদ্ধি কম না বেশিও? ক্ষুধা বেশি না অনেক বেশি? আল্লাহ চিন্তা করলো, আমি যদি ওখানে একজনকে ফার্স্ট বানাইলাই, জাত না কয়টা? কথা করা দি কয় যা? আল্লাহ যদি একজনকে ফার্স্ট বানাইলা, বাহি 2টা দিছে, আল্লাহর বিরুদ্ধে যদি অভিযোগ আনে, আপনি অবশ্যই পার্সিয়ালিটি করছেন। আল্লাহ এটার ভিতরে গেছে না। আল্লাহ না গিয়া অভিনব একটা কৌশল তিনি অবলম্বন করলেন, একটা পরীক্ষা নিলেন। কোরআন শরীফে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা বুঝনের লেগিয়া আমি সহজ করে কইতে আছি। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আননা, সেটা আল্লাহ 3 জন ব্যাখ্যানো করছে। জিন করে কল আমি তো এখন ফারস্তা করো, কল আমি তো এগুন দিয়ে আদম কলাপাই সুবহানাল্লাহ কয় না। 3 দল সামনে আননা, সেটা কিছু জিনিসপত্র সামনে রাখিয়া তা আল্লাহ এই পয়লা ডাক দিছে, ফেরেশতা কইছি আল্লাহ, তো এই মনে করেন এইটা তো দেখাইছে, এটা কি দা? আল্লাহ আমরা তো খিদাও নাই, ফিফাসাও নাই, খানাও লাগে না, পান করাও লাগে না, যন্ত্রপাতিও লাগে না, এটা কিতা? এটাও কইতাম পারতাম না।
কত থাক এটা তো এটা কি এটা কাল্লা এটা এটা নতুন নতুন দেখছি এটা কি তো কইতাম পারতাম না কত এটা কি তা কইতে পারবি কইব যে না আল্লাহ এটাও কইতাম পারতাম না তখন এই ফেরেশতা কি পাস না ফেল কথা কোনা দি পাস না ফেল ফেল এবার জিনেরা জিন করে কাল্লা আমি তো এখন কইটা কি তা আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত মানে ফেরেশতাও পারে না আমিও কয়টা করলো না ওই যে এটা কয়তো আদম কয় আদম এই ইয়া এটা কি তার আদম আদম মুস্কি হাসি দিয়া কাল্লা এটার নাম হইলো কাপ এটা দিয়া চা খায় দুধ খায় তো চা দুধ গরম থাকে তো গরমটা যেন আতো না লাগে এর লেগে দেইরা জিনিসটা বানাই দিছে সুবহানাল্লাহ কয় না এটা কি আল্লাহ এখন আর জাফত বিয়ার বিদে গামছা টামছা নাই এটার নাম হইলো টিস্যু টেবিলও দিয়া রাখে খাইয়া কুইচা হালাই দেওয়া যেটা আচ্ছা বুঝছি তো এটা কি তা আল্লাহ এটার নাম হইলো মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বারো জুড়ে সুবহানাল্লাহ কেন দিই এখন আমরা আদম নামটার কি হয় আব্বা আদম নামটার কি হয় জোরে কইবা আব্বা আব্বা আদি ফিতা ফিতা আপনার আব্বার আপনি ফিতা রাখেন আদম আমদার কি হয় শরীরটা লাড়া দিয়া গলাটা ঝাড়া দিয়া মুখটা গুল কইরা শরীরটার সবটা জুল লাগাইয়া আদম আমদার কি হয় আব্বার আব্বার একটা সরম পরে আজাকাত কুল জাকাত দিয়ে ভালো বাবা আব্বার আব্বার একটা বলে না লইয়া পড়ে তো পুরোই আব্বা কইয়া এটা পারে ভালো আদম আমদার কি হয় আর জুল নাই আদম আমদার কি হয় এখন আব্বা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়া লাইছে এবার আপনারা কোন আব্বাই কি ফেল না পাস কান্না টুন্নাটা গোল্ডেন এ প্লাস আব্বা একবার গোল্ডেন এ প্লাস হইয়া লাইছে পাইছে পরে আল্লাহ খুশি হইয়া ডাক দিয়া কয় আদম এই আমি তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই আদম আলাইহিস সালাম চোখের পানি ছাড়া দিস আল্লাহ আপনি খুশি নিয়ে এটা কর খুশি হইয়ে তো দিতাম চাই আল্লাহ সার্টিফিকেট আর আশায় তো পরীক্ষা দিছি না আপনি খুশি হইলে আবার সারবো কারে খুশি হইয়ে তো দিতাম চাই কত হইলে আর আপত্তি নেই আল্লাহ ডাক দিয়া কয় 1800 বলো 18,000 বলো 18 লক্ষ কোটি বলো বিলিয়ন ট্রিলিয়ন বলো দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে ও আদম আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুই হইলি আশরাফুল মাখলুকাত আমরা না কি হয় আমরা না কি হয় আমার আব্বা খেলার লগে না কোনো মতে না আব্বায় পরীক্ষা দিয়া ফাঁস কইরা আব্বায় ফার্স্ট হইছে আমরা হেই বাপের ফুতাই বাপটা তো আসিল ডাডে আমরা হইছি বাঘের ঘর সব হিয়ালের সব ঠিক আছে একদিন কংসনগর এই ইয়া কুত্তায় কেক্ষণ দিছে একটা ফাল দিকে ফালি করে গেছে একটা বড় বড় অসুস্থ আমরা আব্বার আসিল ডাক গাড়া যাচ্ছে আব্বা আসিল কিন্তু আবু বুকিতা বাঘের ঘর সব হিয়ালের সব হইছি আমরা ঠিক কিনা কও কথাটা ঠিক কিনা কি আব্বাটা রে কি আব্বাটা ফেরেস্তারে ঠকাইয়া জিনেরে ঠকাইয়া আব্বাই ফার্স্ট হইছে গোল্ডেন এ প্লাস পাইছে হে আব্বার ফুতাইতে আমরা ঠিক কিনা কও আব্বা কি হস না ডাক এই আব্বাই আমরা পরীক্ষা দিয়া ফার্স্ট হইছি এই আব্বাই যখন ফার্স্ট হয়ে আসছে আল্লাহ ডাক দিয়া কয় এই জিন করে ওই জি আল্লাহ ফেরেশতা ওই জি আল্লাহ আদমে ফার্স্ট হয়েছে এটা দেহাত নেই কয়টা তো দেহার ভিতরে এবার দিতুন ওটা প্রশ্নের উত্তর বড়বড়াই করে দিছে তো এবার তো অবশ্যই ফার্স্ট হয়েছে কয় সম্মান করো তো ফেরেস্তা কই কি সম্মান করতা কয়েকটা সাজদা দাও তো ফেরেস্তা লগে লগে পুরে সাজদা দিয়ে লাইছে জিনেরও কইছে তুই খেয়ে রইছিস কি কয় যুক্তি আছে কি আছে যুক্তি আছে কি যুক্তি কয় সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে কারণ আমি কইছি সাজদা দে তুই যুক্তি লই আরস কি তুই আমি কইছি সাজদা দে তোর যুক্তি মুক্তি তোর কাছে তুই লইয়া ফুটবি না তুই কয় না আল্লাহ আমার কাছে ওই সাজদা যেন না দেওয়ার লাগে এই ব্যাপারে আমার কাছে যুক্তি আছে কই কি যুক্তি আছে হুনি তোর যুক্তিটা কিটা আল্লাহ আদম রে বানাইছো কি দিয়া তা কয় মাটি দিয়া কয় মাটির চাক্কা একটা লইয়া ইটা দিলে উফরে পায় এটাকে উফরে যে কেনা নিচাইয়া পড়ে বুঝেন না আমার কথা তাহলে কি মনে করছেন দুম ধরে থাকবেন আমি ওয়াশ করুন কত ঠেয়া দিতাম সবাই কথা কইবেন এই মাটির চাক্কাটা ইটা দিলে এটাকে উফরে যে কেনা আইয়া পড়ে এরকম আওয়াজ করে জবাব দিবেন হ্যাঁ আপনি কয়েন না দেখে কয়েন কইেন সারে কইেন হ্যাঁ সারে কইেন
মারহাবা কয় না রে? আর মাটির চাক্কাটা এইটা দিলে কি উফরে যায় কেন আইয়া পড়ে রে? এখন ওই জিনে যুক্তি দিতে আছে, আল্লাহ তুমি আদমরে বানাইছো মাটি দিয়া, এটা উফরে দিলেও আইয়া পড়ে নিছে, আর আমি আগুন লাগাই দিয়া কেমন উফরে জিব্বা বাড়ি জায়গায় আমি উফরে ফেলে উঠতে জায়গায়, যেই আগুন লাগাই দিলে উফরে উঠতে জায়গায়, হেই আগুনটা তুমি কও যেই মাটিটা দিলে নিচে আইয়া পড়ে, এটারে সাজদা দিলাম খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার, তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের জিন আমি মাটিটা তোমরা সাজদা দিতাম, এটা বনেনি কোথাও যুক্তি আসেনি? আল্লাহ কো মাশাআল্লাহ ভালো বুঝুন নইছো দি ভালো বুঝুন নইছো বেয়াদব নার হও আমার মুহে মুহে কথা আবার আমার লগে যুক্তি দেয় বেয়াদব কোথাকার না। এখন এই কথা কইছে পরে জিনে বুঝ জ্বালাইছে আমি আর থাকতাম পারতাম না, আমি আর থাকতাম পারতাম যেহেতু আল্লাহ আমারে বেয়াদব কইয়া লাইছে আর আমারে কইছে বাড়ি জিগাও, আমি কোনে হন আর থাকতাম পারতাম না হল বলা সারা বেড়া ছুটে যাবো কখন আর থাহন যেত না, আল্লাহ কোন ফাইয়া কোন আল্লাহ হও কইলে হইয়া জিগা, আর সেই জায়গাতে আল্লাহ আমার কইছে বাড়ি জিগাও, আমি কোনো জোর করে থাকতাম পারতাম না, কি তা করতাম হ শয়তান এই জিনে তখন একটা বুদ্ধি খাটাইলো যেই আদমের লেগা, আচ্ছা আদমের এই যে জিনের যে বেয়াদব কইছে কার লাগিয়া কথা কথা দি কার লাগিয়া আদমের লাগিয়া। এখন জিনে মনে মনে কয় তুমি আদমের লাগিয়ে তো আজ যে আমি বাড়ি জিজ্ঞান লাগতে আছে, তুমি জান্নাত হইতা থাকবা আর আমার আল্লাহ বার করে দিব, এটা মান্য নেয় আমি কি করে এত বেহতর মনে করছো আমারে সারা বেড়া লাগাইতেছি দাদা। তো জিনে কইতাছে আল্লাহ আমি কি জাগিতা কতক্ষণ সময় না কইলাম তোর বাড়ি তুই হলো বাড়ি সুতা, দুইটা কথা আছে, কয় কি কথা, কয় তুমি যে আমার বার করে দিবা আমি বাড়ি যাই কোনো আপত্তি নাই, তবে যাওয়ার আগে আমি তিনটা জিনিস চাই। কয়টা জিনিস চাই? কথা কনা তো কয়টা? তুমি কি করো কইলাম না আমার দিকে চাইয়া থাকবা, কয়টা? আমি তিনটা জিনিস চাই। এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও, আল্লাহর দিতে কোনো সময় লাগে নিও, আল্লাহ ফারে নিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দিতে দিরে জবাব দিতে দেরি নাই, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা তোর চাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহ মানতে চায়, দিন মানতে চায়, কোরআন বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বলে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, দেয়নিও এখন বোধহয় দেয় না, এখনো দেয় আমরা টের পাই না, এখনো দেয়, এখনো দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো নাদান, আমরা তো নাদান, আল্লাহ যে দেয় আমরা এমন বড় বড় হইছি দিছে যে এটাও তো টের পাই না, টের পাইব কেমনে? তার যদি 1 কোটি টাকা দেয় একজন মানুষের, আমি যদি 1 কোটি টাকা দিয়া কোন যে ভাই তোমার 1 কোটি টাকা দিলাম আর 1000 টাকা সেটা কেউ দিলাম, ওই আসিনি তোমার ভিতরে কেউ কোন মানুষ বিচার দিতে, আমি তো ঠিক নেই 1 কোটি পাইয়া 1000 চায়, এটার নাম হইলো মানুষ, ঠিক কিনা কও? এর লেগে নবীজি 1500 বছর আগে কইছে আমার উম্মত এত নাদা, এদিকে টেহা পয়সা দিয়া খানা দিয়া নেয়ামত দিয়া এটির মুখ বরণ যেত না, এটির মুখ বর্ব মাটি দিয়া, ঠিক নি রে? আরে কথার লাগে তো ওয়াজ করুন যেত না, পারতাম না ওয়াজ ছেড়ে দিতে বহলে, তোমরা আওয়াজ দিতে কইছি যেটা প্রশ্ন করি লইয়া পড়বা তোমরা, মারহাবা কয় না? আওয়াজ বন্ধ ওয়াজও বন্ধ, আবার বুঝা চাও কিতা করবা, আমিন কর, এটাও তো সকলে কয় না, আমিন কর, মারহাবা কর। তো যেই কথাটা কইতাম লিস্তাম কথা মনে আছে নি? আর যখন জিনে দেখছে বাড়ি যে কোন বেয়াদব কইয়া লাইছে, কয়টা জিনিস না চাইছে? মাশাআল্লাহ সচেতন শ্রোতা মনে রাখেন কথাটা, কয়টা না? কয় কি কি চাও বলো, আমি আল্লাহর এত হস মনে করো না বেড়া, তোরে বেয়াদব কইছি বার করে দিছি ঠিক আছে, তুই চাইবি আবার দেম, অসুবিধা কি? কি চাস কর? আল্লাহ 3টা জিনিস চাই। কয়টা? 1 নম্বরে তোমার আদম বাঁচবো কয় বছর?
আদম বেশি দিন থাকতো না, কিন্তু জিফুত থাকবো, নায়নাতপুর থাকবো, বংশধর থাকবো। কয় তারা কবে পর্যন্ত থাকবো? কয় তারা কিয়ামত পর্যন্ত থাকবো। কয় তোমার আদমের বংশধর যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছে? গেল কয়টা? রইছে কয়টা? 2 নম্বর, আমি তো মেহনত করাম, মাইনসে মাইনসে ফ্যাস লাগাইলাম, জামাই বউয়ে কিলাকিলি লাগাইলাম, ভাই ভূতে ফ্যাস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইলাম, দলে দলে ফিটাফিটি লাগাইলাম। এই লাগাই সাইডা আমি যখন আইটা যাম, আমারে যেন কেউ না দেখে। চিন্তা করছেন তার কি সিহন বুদ্ধি? কারণ মনে করেন জামাই বউ, এই খেয়াল করেন, মনে করেন জামাই বউয়ে তে ফ্যাস লাগাই দিয়ে আইটা যাইতে আছে, তো বউও চিন্তা লাইছে তেজে ফ্যাস লাগাইছে, জামাইও চিন্তা লাইছে তেজে ফ্যাস লাগাইছে, তারে কি জামাই বউয়ে ছাড়বো? এবারে জোতা দিয়ে হেভি ডিফিসা দিয়া তার কত সুইট হয়, তোর কথা এলাকাতে পনির ডোরে কইছে যে আল্লাহ আমি এমনি ফ্যাস লাগাম, আইটা যাইগাম, কিন্তু কেউ যেন আমার না দেখে, আমি নিরাল আরাম কিন্তু দেখতো না, ছায়াও যেন না পড়ে, বাতাসও যেন না লাগে, আমি আইটা যাইগাম লাগাই দিয়া চলে যাক। কয় যা মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা না জিনিস চাইছি? গেল কয়টা? রইল কয়টা? 3 নম্বর। 3 নম্বরে এত মেহনত কইরা কাবাই রোজগারের টাইম পাইতাম না। যখনে খিদা লাগে আমি যখনও জানি দেখি খাবার রেডি, মেহনত ছাড়া। কয় যা দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস চাইছি? কথা কয়টা? বেটা দি কয়টা? কয়টা? 3টা। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে অদৃশ্য, আমি যেন না দেখে আমার কেউ। 3 নম্বর হলো রিজিক, আমার রিজিক তুমি দিবা। আমি এই বাইশের মতো গৃহস্থী করতাম পারতাম না, আলুর খেল করতাম পারতাম না, শীতের ভিতরে আমি দোকানদারি করতাম পারতাম না, আমি ডুবাইয়া মাছ ধরতাম পারতাম না, আমি মেহনত করে সেটা আইয়া ঘরে দেখান আমার খানা রেডি, যাতক্ষণ খাওয়ান লাগে খাইতে থাম, এটা পারবানি? কহ পারা। তো 3টা জিনিস চাই আসার পরে শয়তানে কয় আল্লাহ এ জান্নাত না কয়টা বানাইছিলা? কয়টা? কয় 8টা না বানাইছিলাম। কয় জাহান্নাম কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম আরো 2-4টা বানাইল। জাহান্নাম আরো 2-4টা? কই কি রে কি রে রে জাহান্নাম বাড়াই দিতাম? কয় যেই 3টা তোমার তে চাইয়া লইছি, এরপরে আবার তোমার আদম জান্নাত বারান্দার যেতে পারবো, চেহারা ভালো লাগেনি তোমার, জান্নাতের মুখও দেখতো না, সুতরাং জাহান্নাম আরো বাড়াইল। আল্লাহ কয় দেখছো তুই বেয়াদব, দেখতে তো হুবের বেয়াদব না? তা আমার মধ্যে চ্যালেঞ্জ করে আমারও কয় জাহান্নাম বিলে আরো কয়টা বাড়াই লইতা। কয় কে রে? কয় সব দেখবা তোমার গের বান্দা, আমি যদি জাহান্নামও নিতাম না পারছি, আমার নাম শয়তান না। নাউজুবিল্লাহ কোন লাগে? আল্লাহ কয় বেয়াদব, আল্লাহ গিয়ে কইছিলাম তুই বাড়ুই যা, তুই কি মনে করছ 3টা জিনিস লইয়া তুই বেড়াগিরি দেখাইতে আস? শোনো শোনো শোনো, আমার আদমরে তুমি ফাদো ফালাইবা, আমার আদমরে তুমি কায়দাত ফালাইয়া গোনা করাইবা, পাহাড় পরিমাণ গোনা যখন জমা হয়ে যাবে, আমার আদমের কলজাত যখন সিনসিন ব্যথা শুরু হবে, আমার আদমে যখন আল্লাহ কই একটা চিল্লান দিয়া লার হইয়া পড়া যাইব গা, চোখের পানিটা নাকের মাঝামাঝি আসার আগে তার পাহাড় পরিমাণ জীবনের গোনা মা। তার জীবনের গোনা মাফ। তুই সারাদিন লাগাইয়া মেহনত করাইয়া গোনা করাইবি, আর আমার আদমের শাস্ত্রায় তুই একটা ফোঁটা পানি ফেলবে রে, তোর গোনা তো জাগাত শেষ, আমি তো টান দিয়া জান্নাত লইয়া যাই গেলাম। আবে সালমান, এইটা হইল তোমার আমার আল্লাহ। আল্লাহটা হস না ডাক, এমন একটা আল্লাহ ভাইয়াছা। আমরা দেশের এই কিছু কিছু মানুষ মাজারও গিয়া সাজদা দেয়, আসেনি রে? ফিরের ফাও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল শুয়ে, আসেনি এই কারবা? তোমরা এগুলো বুঝাইতা নাই? আছে? আমি গেছিলাম সাতপুর, কিফু কথা কিফু সাতপুর মাহফিলও গেছি, মাহফিলও গিয়া গেলাম। আমার তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মাহফিলও যাওয়ান লাগে, অনেক কথা কন টন লাগে। তোমরা এগুলো কোনো ঝামেলা আসেনি?
তো হুজুর ঝামেলা না কি তা কইতাম পারতাম না, তা আমরা এগুলো দেখছি মাজারও মানুষের সাজদা দেয়। তবে এটা হইল না, নাউজুবিল্লাহ কই আইয়া পড়ছি। কুমিল্লার দহিন দিয়া গিয়া জিগাইলাম, ও আমি তো 7 ফুটতে আইছি, হুন্নাইলাম এখানে বলে মাজারও সাজদা দেয়, তোমরা এগুলো কিচ্ছু আসেনি? কয় জি হুজুর, ফিরের পাও সাজদা দেয়। না হুজুর আপনার দিকে কিছু কর না। আমি আরেকটু উত্তর গুলাইয়া জিগাইলাম, ও তোমরা এগুলো কি করবা? কই হুজুর ফিরের পাও সুমায়। ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম একখানো মাহফিল করতাম, গিয়া জিগালাম তোমরা কি অবস্থা? কই হুজুর ফিরের বুড়ি আঙ্গুল সু। তাবি কই কে রে, তার এগুলো লজেন নাই? তোমরা এগুলো লজেন না সুইবা, লজেন সুইলে মিরা লাগবে বুড়ি আঙ্গুল সু। তুমি 2.5 বছর ধরে সুইতাছে না। গেছিলাম সিটাগাং। কি গা? কত না কি গা? সিটাগাং গিয়া জিগালাম, আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া 7 ফুট মাজারও সাজদা দেয়, ফিরের ভাও সাজদা দেয়, ফিরের ভাও সুমায়, বুড়ি আঙ্গুল সুয়, তোমরা এগুলো কিছু আছে নাকি? যেহুজুর আরেকটা লোক হেঁটে গিয়া কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়, চিন্তা করে দেখছে? আচ্ছা আপনারা বিবেকবান মানুষ, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি আপনারা সকলের লগে? জায়গাটা চায় আসেনি। আপনারা এখন চাইতেন কৃষি ভাগ্য চাওন যেত না। এটা নাউজুবিল্লাহ কোন কেন কই নাই? ওই হেবাডারে গোসল করাইয়া যেই পানি আছে এই পানি যে বোতল বলে না খায়, হেবাডার যেই জায়গাটি আছে তোমরা এই জায়গাটি আসেনি? টেবাইয়া ফোড়া ফোড়া পানি ফোড়ার সেই পানি বইয়া খাও, কেন বইরা যে মরো না কফাল মালা, ঠিক কি না কও? এমন একটা আল্লাহ ভাইয়া, কি আল্লাহ রাইডা কি যেমন তোমার আল্লাহ মনে করছ? এইরকম একটা আল্লাহ ভাইয়া সেইটা মাজারে গিয়া সাজদা দেন, ফিরার ভাও গিয়া সাজদা দেন, সুমান সুন খাও। কি রে কারবার কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা কি মাজারও সাজদা দিবে? ফিরার ভাও সাজদা দিবে? সুমাইবে, সুইবে, গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে সম্মান করব, মর্যাদা দেব, তাদের মাজার জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব, ঠিক কি না কও? এটা তো কোনো আপত্তি নেই। আপনি আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস করবেন, দোয়া করবেন, ওনার লাগেও দোয়া করবেন, আপনি নিজের লাগেও দোয়া করবেন, এটা হইল নিয়ম। আর আপনি গিয়ে এই আকাম কুকাম কি নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন জিনে যখন চ্যালেঞ্জ দিছে যে তোমার আদমে কেমনে জান্নাত যাইয়া দেয় চাইয়া দেয়, আর আল্লাহ কয় যে আমার আদম রে তুই জাহান্নামে নিবি, বেড়াও তো পাহাড় পরিমাণ গোনা করবো। আল্লাহ কই একটা সিল্লাম দিয়া লাড় হইয়া ফেরা যাবো গা, আমি টান দিয়া কুদরতি কুলো তুললা ইটা দিয়া জান্নাতের মাঝখানে হালাই যাম। সুবহানাল্লাহ। তুমি কেমনে কুলাইবা, কেমনে করবা, কিটা করবা? এখন ফেরে এই জিনে তাইলে এবার আমরা বুঝলাম কি এই ইসলাম কি যুক্তির নাম না আল্লাহর বিধানের নাম? যুক্তি দিয়ে ইসলাম বুঝন যাইতো না, ওই হাতে শয়তানি যুক্তি দিয়ে খাইয়া লাইছো তোরা, ঠিক নি রে? যুক্তির নাম ইসলাম না। ইসলাম হইলো আল্লাহ যা কইব আমার বুঝে ধরো খান না ধরো এই করতে আসি। একদিন হ্যাক কথা কম, নতুন কোনো কথা আছে নাকি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় গত রাইতে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। গত রাইতে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। আমরা অনেক জায়গায় দেখবেন, এই শোনো, অনেকে দেখবেন চায়ের স্টল দোকানো বইয়া বইয়া মুসলমানের ফুতায় বুঝে না তো কিতা কমন যাবে, কিতা কমন যেত না, কিতা কয় জানেননি? কাও আল্লাহ একজনে, মুসলমানে আল্লাহ কয়, তারপরে হিন্দুয়ে ভগবান কয়, তারপরে এই খ্রিস্টানে ঈশ্বর কয়, তারপরে গড কয়। এই আল্লাহ একজনে, ওই হ্যাক একজনে হ্যাক এক রকম রাহে। কথাটা কি ঠিক হয়েছে? ইমান আছে নিতা? এটা আল্লাহ বুঝি একজনে, ওই হিন্দুরা কয় ভগবান, আমরা কই আল্লাহ, আর এই ইহুদি কয় এ গড। এটি বুঝি কথা, এটি আল্লাহ আল্লাহ, ঠিক কিনা কও? ভগবান ঈশ্বর ওই গড এটার লগে আল্লাহর কোনো সম্পর্ক নাই, এটি হলো বানান না, ঠিক কিনা কও? আল্লাহ কয়জন? ওনার কি কোনো তুলনা আছে? ওনার কি কোনো মতো আছে? বেড়া মুহে দিয়া যাইয়ে তা কইতাছো বইয়া বইয়া, কই ইনকাম ট্যাক্স আর কই 3 কম 100 তে বুঝে রাখলে। ইনকাম ট্যাক্স আর 3 কম 100 কি এক রে? আমি কইয়া বইছে যে ভগবান ইয়া ঈশ্বর এতে বিলে একে বিলে রাজ বিলে কও। দাদা ভগবান ঈশ্বর যদি এক হইতো, আল্লাহ যদি এক হইতো, এই যে ভগবান তারা এই দেব দেবী এটা তো তারাই বানা,
বানাইয়া সাইডা তারাই পূজা করে, আবার তারাই তো কয়েকদিন না যাইতে তো ফাড়াইয়া তোলা বেড়াইয়া হালাই দেয়। বাইরে দিয়ার নাম হয় মুসলমানের ফুটাইতে কয় ভাই 2 বছর আগে সরাইল কিরাইল সরাইল পত্রিকাত বেড়াই আইছে মুসলমানের ফলাফাইনে বিলে তারা মন্দির ভাঙ্গা লাইছে, দেবদেবী বিলে ভাঙ্গা লাইছে, এটা লইয়া মামলা হয়েছে। সেই এলাকাতে আমার কিছু মুরিদ আছে, তা আমি ফোন করে বললাম কি তোমরা এইরকম কাম শুরু করছো, তোমরা যদি যত শত শত বছর ধরে একখানো থাকতে আসো, তো এই আজ মাইদি দিয়ে মূর্তি ভাঙা শুরু করছো গীতা হুজুর যদি আমরা ভাঙতাম তো কবে তো ভাঙতাম পারলাম। এটা হুত্তা মিশা কথা, আমরা মুসলমানের ফুতাইতে এটার লোকে জড়িত না, এই যে আমরার নামে মামলা দিয়া ওহন ঘরও ঘুমাইতাম পারি না, ওই খের কুইরার তলে কলামুড়ার সিফা ফুলের তলে নানান জায়গা থুইতা তখন লাগে খাতা গাও দিয়ে মশায় কামড়াইয়া হুলাই লিছে, সোহালি দেখি সিহন রাইতে হুতরের সময় সিহন সোহালি উঠটা দেখি মোড় হইয়া রয়েছে মশার কামড়ে। এই কারণ করে বুঝছে তারা তাহলে কি তোমরা এটার লোকে জড়িত না? আপনি তো আমরা ফিস চাই, আপনার কাছে মিশা কথা কয়েন ঘিরতা আমরা এই মূর্তি ভাঙ্গা টাঙ্গার লগে নাই, তো আমি কই তো ধরতে পারবো না, কেডা আমাকে ধরছি তো আমি কেমনে ধরছো? আমরা একদিন চিন্তা করলাম, সব মুসলমানরা বইয়া চিন্তা করলাম, আরে বাড়ি ঘরে তো কেউ থাকতাম পারতাম না, যে নমুনা শুরু হয়েছে মামলা হামলা, কি তার পর ভাঙ্গে কেডাই নতুন করে ঘরটা তুলতে পারে না, আবার ভাঙ্গে না, এটা কেডায় ভাঙ্গে, এটা কিন্তু ধরনের দরকার আছে। ওই হুজুর ওই কালী মন্দিরের উপরে আম গাছ উঠটা বইয়া রয়েছি টস সাইড মাগরিবের পরে এদিকে বইয়া লাইছি, আর কুদুর পরে পরে চাইতেছি কেউ আইয়েনি, 10টা বাজে আইয়া 11টা 12টা এমন সময় দেখি কিতা জানি লড়ে মন্দিরের সামনে গাছের তলে কিতা জানি লড়ে, পজিশন লইয়া লাইলাম আর সকল বল আল্লাহ যা করে করবো। তে দেখি আস্তে 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 এই মন্দিরটার ঘরটার দরজার কাছে গিয়া তে ম্যাচের বাতি বার করে ম্যাচ বাতি বার করে কাঠিটার মধ্যে বাড়ি দিব, এমন সময় গাছের তে ফালতে তার কান্দ ফুড়ে গেলাম না, কান্দ ফুড়ে সেটা টর্চ লাইট দিয়ে টিপ দিয়ে দেখি তারে চিনি না, কি তারে তে যে আমরা এলাকার না চিনি না ঘটনা কিতা তারা ইয়া চেক করতে কাটাইডা পরে লুঙ্গি খুললা চাইয়া দেখি মুসলমানই করাইছে। পড়াইছে তারা তারাই নাউজিবিল্লাহ কোনা কেন কাসাইয়া তুই মুসলমানই করাইছে না, তখন তো বুঝা লাইছি এইটান দিয়ে তো এটান দিয়ে ফেস লাগাই আমরা ঘর সারা করণের লাইন করতে আছে হুজুর তে ধরা পড়ছে, পরে থানাত নিয়ে জমা দিয়েছি তারে, তখন মুসলমানই করাইছে নাকি এই তো এই তারাই তো আমরা ফলাফাইনের নামে কয় যে আমরা ফলাফাইনে বিলে মূর্তি ভাঙ্গে, আমরা ফলাফাইনে বলে কালীঘর ভাঙ্গে, আমরা ফলাফাইনে বিলে হিন্দু দোকানের মিষ্টি খাইয়ালায়, আমি কই বেড়া আমরা ফলাফাইনে কালীঘর আর মূর্তি ভাঙ্গনের সময় কো আমরা ফলাফাইনে ইটে ভাঙ্গাই মেশিন দিয়ে আমরা ইটে ভাঙ্গি মেশিন দিয়ে, আর তোমরা মূর্তি ভাঙ্গা ঠেয়া আছে না, তোমরা কি তোমরা বানাও, তোমরা যাতো তোমরা তোলা হলাই দাও 200 ভাই দিদি আমরা কইরা গেলা সময়টা ভালো না রে, ঠিক কিনা এমনি উদাম করে সার জাগা মতো সিহনজিনটা দিয়া ফটফট করে খিসন যাইতো, এমন জায়গা খিস্টই বোঝানো দেহাইতো না পারে, জাগার নাম কইলাম না। ঠিক যারা তোরা ঘটনা ঘটাস ভাই দিদি আমরা মুসলমানের ফুতাইতার দূষণ, আমরা ফলাফল এত খারাপ নাই, এটি বংশাবলী ফলাফল, এটি দাগ নম্বর আছে, খতিয়ান আছে, এটির ভিতরে বিএস আর সিএস এর ভিতরে এটার নম্বর আছে, ঠিক নেই? আমরা আদবের সন্তান, আমরা বেড়া, আমরা একটা দাঁত আব্বা আছে, আমরা একটা নবী আছে, কোরআন কিতাব আছে, কিবলা কাবা আছে, দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তোরা গুতাগুতি করস ভাই দিদি আমরা নাম হয় শয়তানে বুঝছে, যুক্তি দিয়ে অসভ্য নাউজুবিল্লাহ করলে কেন? এখন কথা মনে আসেনি নবীজি কখনো কাবা ঘরের ভিতরে হালাম দিয়ে বইয়া রয়েছে, বুঝলা লাগছে তো নবী কো কেড়াইছে, এই সচেতন শ্রোতা আবু জেহেল আইয়া সেটা তো মোহাম্মদ না, ওই তো না স্যার, মোহাম্মদ আশেকা রাসূল হইয়া বইয়া রইছ, নবীর নামের লগে দুরূদ শরীফ পড়ন লাগবে, এটা পারো না, কতক্ষণ পড়ো কতক্ষণ সিফা দিয়া রাখো, মনে হয় যেন দুমবার হইছে গেইতে আছে তোমরা। মোহাম্মদ